আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা বিষয়ে আলোচনা করতেছিলাম যে আহলুল কোরআন। তো আহলুল কোরআনদের মূল কথা হচ্ছে তারা কোরআনকে তারা মনে করেন আহসানুল হাদিস, আর কোরআন ছাড়া সব কথাগুলোকে মনে করেন তারা লাহওয়াল হাদিস। এই কথাটা তাদের কতখানি ঠিক বা এই চিন্তাটা কতখানি ঠিক, এটা একটু আমি কোরআন থেকে আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে আহলুল কোরআন যদি কেউ হয় বা যারা আহলুল কোরআন হবেন তারা কোরআনকে পুরোপুরি মানবেন, এবং আমি তাদের প্রতি আমার অন্তরটা ভালো, আমি তাদেরকে মনে মনে খারাপ জানি না। আমি মনে করি যে আহলুল কোরআন তারা যদি সত্যি পুরো কোরআনকে বোঝে তাহলে তাদের কোনো অভাব থাকবে না। তো এই আহলুল কোরআন ভাইদের জন্য যে বিষয়টা জটিল, প্রথম বিষয়টা হলো আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। আতিউল্লাহ বা আতিউর রাসূলা তো আল্লাহ ১৯ বার বলছেন একসঙ্গে আল্লাহ এবং রাসূল আনুগত্য করার জন্য। এই একটা আয়াতে বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই মূলত আল্লাহর আনুগত্য করে। তাহলে আহলুল কোরআনের প্রথম পরিচয় হবে যে এই লোকগুলা রাসূলের সম্পূর্ণ আনুগত্য করবে, অর্থাৎ রাসূলের জীবনটা যা ঠিক সেইভাবে একটা জীবন তাদের হবে। এইটা হবে আহলুল কোরআনের প্রথম পরিচয়। কিন্তু এইটা আপনার পরীক্ষা করে দেখেন, নিজেদেরকে পরীক্ষা করেন এবং অন্যদেরকে বলে আপনারাও এটা অনুসন্ধান করবেন যে যে ব্যক্তি আহলুল কোরআন বলে সে ব্যক্তি সম্পূর্ণ রাসূলের আনুগত্য তার মধ্যে আছে কিনা। একজন আহলুল কোরআন নিজেকে দাবি করছেন এবং কোরআন থেকে কথা বলছেন, সে বড় স্কলার অনেক কিছু, কিন্তু তাকে দেখলে বোঝাই যায় না যে এই লোকটা মুসলমান, হিন্দু না খ্রিস্টান, এগুলো মানে দেখে বোঝাই যায় না। তো এটা দেখে বোঝা যাওয়া যে দরকার তা না, কিন্তু তার কাজের মধ্যে প্রমাণ হইতে হবে। যদি দেখে বোঝা নাও যায়, একটা লোক মানে দেখে বোঝা যায় না যে হিন্দু মুসলমান খ্রিস্টান, তা না যাক, তা তো আমার আপত্তি নেই, কিন্তু তার আমলে প্রমাণ করতে হবে সেই রাসূলের রাসূলের জীবনের উপর তার আমল আছে। কিন্তু দেখেও মুসলমান মনে হয় না, আর আমলেও যদি প্রমাণ না হয়, আর তিনি যদি কোরআনের স্কলার হন, তাহলে সে কোরআন মানছেন না, এটাই বলতে হবে। কথাটা লক্ষ্য করেন, তাকে দেখেই মুসলমান মনে হবে এরকম আমি শর্ত করছি না। দেখে তাকে আপনি যাই মনে করেন যে এটা খ্রিস্টান, ইহুদি না হিন্দু না বোঝা যায় না, না যাক, কিন্তু আর আমলে প্রমাণ হইতে হবে যে এই লোকটা সম্পূর্ণ রাসূলের আনুগত্য করে। যেহেতু কোরআন বলছে মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, এটা আল্লাহ কেন বললেন আতিউল্লাহ আতিউর রাসূলা। এখন মানুষ বলবে যে আমরা রাসূলের আনুগত্য তো পারছি, রাসূলকে দেখি, না আল্লাহর আনুগত্য কেমন করে করব? এটা একটা চিন্তা আসতে পারে, আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদের সামনে আসেন না, তাকে আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা আল্লাহর আনুগত্য কেমন করে করব? তখন আল্লাহ তাআলা একটা এটা বুঝাই দিলেন যে মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা, এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যেমন যারা নিজেদেরকে আহলুল কোরআন দাবি করেন এবং এছাড়া অন্য সবার জন্যই কিন্তু এটা খুবই জরুরি। যেহেতু আল্লাহ তাআলা আতিউর রাসূলা বলছেন, আমরা সেক্ষেত্রে আমাদের মধ্যে দুর্বলতা আসবে যে আমরা আল্লাহর আনুগত্য কেমন করে করবো, আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না। তা আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। তো আবার আহলুল কোরআন হওয়ার জন্য তারা যদি লাহওয়াল হাদিস, কোরআন ছাড়া সব কথাই লাহওয়াল হাদিস মনে করে, তো এটা একটা বিরাট সমস্যা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে ওয়াইজা কিলাম আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেমন যেরূপ ঈমান এনেছে তোমরা সেরূপ ঈমান আনো। ক্বালু আনুমিনু বিমা আমানা সুফাহা, তখন ওরা বলে যে নির্বোধরা যেভাবে ঈমান আনছে সেভাবে আমরা ঈমান আনবো। তাহলে যারা আল্লাহর উপর ঈমান আনলো তারা নির্বোধ, আর ঈমান যারা আনে না তারা জ্ঞানী। এটা কেমন কথা হলো? তাহলে কোরআন ছাড়া সব কথা লাহওয়াল হাদিস এটা নয়। কোরআন ছাড়া আল্লাহ রসুলের অনেক কথা আছে, যে কথা আল্লাহ রসুল বলেছেন, যেটা এটা এবং আল্লাহ রসুল কেন বলেছেন সেটা বুঝেন। আল্লাহ রসুলের বলার কারণ হলো, আল্লাহ রসুল এটা কেন বলছেন তার কারণ কোরআন থেকে দেখেন। জিবরিল আমিন যখন আল্লাহ রসুলের কাছে কোরআন নিয়ে আসতো, তখন আল্লাহ রসুল কোরআন যাতে ভুলে না যান বা দ্রুত অর্জন করতে পারেন, এই জন্য জিবরিল আমিনের পাঠের সাথে সাথে তিনি মুখ বিড়বিড় করিয়া তিনিও কোরআন শরীফ পড়তে শুরু করতে, যাতে আমি ভুলে না যাই।
কিন্তু আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি জিহ্বা সঞ্চালন করবেন না দ্রুত কোরআন অর্জন করার জন্য। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয়ই আমার উপরে দায়িত্ব, আল্লাহ বলেন আমার উপরে দায়িত্ব কোরআনকে জমা করা, আপনার সিনার মধ্যে এনগ্রেভ করে পাথর খোদাই করে বসাই দেব একত্রিত, এটা আমার দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে এটা আমি বয়ানও করে দেব। সুম্মা মানে পরে, তাহলে যখন নাজেল হবে বয়ানটা হবে তারপরে। তো এখন আল্লাহ এখানে বললেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এখন আপনি যদি আহলে কোরআন হন বা আমি যদি আহলে কোরআন হই, আল্লাহ বলছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তাহলে আল্লাহ তাআলা পরে আবার এটা বয়ান করে দিবেন, অর্থাৎ বুঝিয়ে দিবেন, যে জায়গাগুলি অস্পষ্ট সেই জায়গাগুলি বুঝিয়ে দিবেন, এটা আল্লাহ বলেছেন। তো আল্লাহ যেটা বুঝিয়ে দিবেন সেটা ওহী, এবং সেই ওহীটাকে বলা হয় ওহী গায়রে মাতলুব। আল্লাহ বুঝিয়ে দিবেন, তো আল্লাহ যেটা বুঝিয়ে দিবেন সেটাও আল্লাহ বুঝিয়ে দেবেন, এবং সেটা ওহী, এবং সেই ওহীটাকে গায়রে মাতলুব বলা হয়। এই জন্য ওলামা সমাজ তারা এটাই বলেন যে আল্লাহর ওহী দুই প্রকার, ওহী মাতলুব এবং ওহী গায়রে মাতলুব। অর্থাৎ যে ওহীটা আল্লাহ লিখতে বলেছেন, নামাজে পাঠ করতে আদেশ, সেটা ওহী মাতলুব। আর যে ওহীটা লিখতে বলেন নাই, শুধু বয়ান, ওটা রসুলকে বুঝাই দিলে ওটার কর্মশেষ। ওটার কাজই হলো, রাসূল যদি না বুঝে থাকেন বা সাধারণ মানুষ বুঝতে কষ্ট হবে, এই জন্য রাসূলকে বুঝিয়ে দিয়েছেন। বুঝিয়ে দেওয়ার পরে রাসূল যখন ওটার আমল করে ফেললেন এবং আমলটা যখন দেখে ফেললো, তো ওটা শেষ, ওটার আর দরকার নেই। এই জন্য বলছেন ওটা লেখার দরকার নেই। তার কারণ আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান এবং আমলে চলে, এটা বলছেন। ঈমান এবং কাজ, আপনাকে তো কথা মুখস্থ করতে আল্লাহ বলেন নাই। কোরআনকে ভালো করে গবেষণা করে দেখেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান আনতে হবে, কাজ করতে হবে। আর কাজ করার জন্য তো আপনার কথা সংগ্রহ করা প্রয়োজন নয়। কাজ করার জন্য আপনাকে রাসূল এবং তার সিনিয়র সাহাবীদেরকে দেখতে হবে। এই জন্য সিনিয়র ইমামরা সবাই ফিকহ শাস্ত্র রচনা করছেন। কেন? এটা হলো কাজ, আর হাদিস হলো কথা। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, দেখেন কোরআনের সাথে মিলেন কথাটা। ঈমানের পরে কাজ করতে হবে, আর কাজ করার জন্য যদি কোনো জায়গায় জটিলতা হয়, সেখানে সেটা রাসূলকে বুঝিয়ে দিয়েছেন, রাসূল করেছেন, তার থেকে সাহাবীরা শিখেছেন, বা সেটা কমপ্লিট। এটার আর লেখার দরকার নাই, শুধু কোরআনটা লেখা থাকবে। এই জন্য তো হাদিসের আদেশটা নিষেধ আছে, হাদিস আপনি লিখবেন না, লিখতে বারণ করেন। তো এখন এই বিষয়টা যদি আপনি বোঝেন, তাহলে এটা নিশ্চিত করে বলা যাবে যে আল্লাহ তাআলা এই ওহী মাতলু ছাড়া আরও একটা ওহী আল্লাহর আছে, সেটা হলো, সে ওহীটা কি, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সরাসরি কোরআন থেকে বোঝেন যে দ্বিতীয় ওহীটা আল্লাহর কি, সেটা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ যেটা বললেন যে আমার পরে দায়িত্ব হলো এটা বয়ান করে দেওয়া, অর্থাৎ বুঝিয়ে বলা। তো আল্লাহ যেটা বুঝিয়ে বলছেন সেটা আপনি স্বীকার করবেন না, না সেটাকে লাহওয়াল হাদিস বলবেন? তা আপনি যদি সেইটাকে স্বীকার করেন যে আল্লাহ এটার ব্যাখ্যাও দিছেন এবং দেওয়ার ওয়াদা করেছেন, তো দিছেন, আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না, তাহলে আল্লাহ যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা তো আর কোরআন না। তাহলে আপনি কোরআনের বাইরে এই কথাগুলো কি লাহওয়াল হাদিস মনে করবেন? তাহলে কি আপনি কোরআন মানা আপনার হবে? এই জন্য আমি বলি যে কোরআন মানলে আপনি খালাস, কোরআন মানলেই তার জন্য, আর কিছু যদি না মানেন আপনি মুক্তি পাবেন। কিন্তু কোরআন ভাবে মানেন কিনা সেটা প্রমাণ করতে হবে। তো এখন আপনি দেখেন, আজ থেকে ১,৫০০ বছর আগে বা তার সাথে কিছু কম বেশি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এখনও মানুষ নামাজ সম্পর্কে বলে ৫ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এভাবে মানুষ সমাজে সন্দেহ সৃষ্টি করে এবং নানা রকম কথা সৃষ্টি করে, মোমেনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। যারা দুর্বল ঈমান তাদের টালমাল হয়ে যাচ্ছে যে কী ব্যাপার, আর খুঁজে দেখে যে না, তো ৫ ওয়াক্ত নামাজের কথা তো কোরআনে নাই। এখন এইখানে আসেন, আল্লাহ বলছেন আকিমুস সালাতা আতুজ যাকাত, এটা তো অস্পষ্ট, এটা তো আল্লাহ স্পষ্ট করে নাই। হ্যাঁ, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, এটার উপর তো আমার আলোচনা দেওয়া আছে, সেটা আপনারা দেখেন, বিস্তারিত আলোচনাটা দেওয়া আছে যে কীভাবে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তাহলে এই বিষয়টা স্পষ্ট বলা নাই বলেই আপনি এখন মনে করেন যে এটা কোরআনে ৫ ওয়াক্ত নামাজ নাই। তাহলে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটা আপনি কী করে মানলেন? এই বয়ানটা তো রাসূল দিবেন, এবং রাসূল বয়ানটা কী দিয়েছেন? রাসূল হলো আমল করে দেখাবেন। রাসূলের অত বলার প্রয়োজন নেই। আমল, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, আপনাকে আমল করতে বলা, ঈমানের পরেই আমল। রাসূল সেটা আমলের মাধ্যমে দেখাই দিয়েছেন। এবং আপনি দেখেন এই শতাব্দীর মধ্যেই যে সৌদি আরব যখন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর প্রতিযোগিতা দাবি করলো, সেই প্রতিযোগিতায় ১১৮২টা বই লেখা হলো রসুলের জীবনী। এই ১১৮২ বইয়ের মধ্যে
কোনো বইয়ের মধ্যে রাসূলের নামাজ 5 ওয়াক্ত এ ব্যাপারে কোনো কি মতভেদ আছে? সেই 1182টা বইতে দেখেন যে এটাই এই শতাব্দীর লেখা হয়েছে। এই 1182টা বইয়ের মধ্যে যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপরও আপনি মনে করবেন, আপনি বলবেন যে কোরআনে নাই, তাহলে আপনি তো কোরআনের বয়ান আপনি অস্বীকার করেন, আয়াতের এই অংশ তো অস্বীকার করলেন আপনি, যে কোরআনের বয়ান এটা থাকবে এবং এই বয়ানটা রাসূল পাবে এবং রাসূল এই বয়ানটা দেবে। সেই বয়ান হিসেবেই নামাজটা সবচাইতে ইবাদতের মধ্যে সবচাইতে জটিল হলো নামাজ, এটাকে বয়ান দিয়েছেন আল্লাহ রাসূল তার জীবনের আমলের মাধ্যমে। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আপনি কি করে বলতে পারেন যে নামাজের কথা কোরআনে নাই? তাহলে আপনি তো কোরআনে আয়াতটা মানছেন না, মায়ুত্তির রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলকে যে মানলো সে আল্লাহকে মানলো। তাহলে আপনি তো রাসূলকে মানলেন না, যেহেতু রাসূল সারা জীবনে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এ ব্যাপারে পৃথিবীতে রাসূলের হাজার হাজার জীবনী লেখা আছে, রাসূলের হাজার হাজার অনুষ্ঠান আছে। যে আরাফাতে আল্লাহ রাসূল 16 লক্ষ বা 1,40,000 সাহাবীদের মধ্যে তিনি সেখানে কী নামাজ পড়েছেন এটা দেখে নাই মানুষ? যে আল্লাহ রসুল একসঙ্গে জোহর আসর পড়েছেন এবং সেই রসুল আবার একসঙ্গে মাগরিব এশা পড়েছেন, সেই রসুল এই 16 লক্ষ লোক নিয়ে আবার মুজদালিফায় ফজরের নামাজ পড়ছেন, এটা কি 16 লক্ষ সাহাবীরা দেখে নাই? তাহলে আপনারা চান কি যে আল্লাহ নাইমে এইসব কথা বলবে, নাকি যেরকম ইহুদিরা কাফেররা বলছে সেরকম বলতে চান? কাজেই আমার কথা বেশি হলে মাফ করবেন, কিন্তু তাই তো বোঝানো যাচ্ছে যে এত কিছু আপনারা বিশ্বাস করেন না। তাহলে এখন কাফের মুশরিকরা বলছে যে আল্লাহ নামিয়ে আসুক, আমাদের মধ্যে ফেরেশতা নামিয়ে আসুক, আর হাতে হাতে কেতাব দেওয়া হোক, এগুলি তো তারা কাফেররা বলছে। তাহলে রাসূল মানে রাসূলের বয়ান, রাসূল যেটা বয়ান করেছেন, আল্লাহ যেটা বয়ান দিয়েছেন, এটা আল্লাহ ওয়াল হাদিস না। এই জন্য এই কথার উপরে আরও অনেক কথা আছে, আমরা সংক্ষিপ্ত কথা বলতে বাধ্য হচ্ছি যে মানে রাসূলের কথা সিনিয়র সাহাবীদের সবার কথা না, রাসূলের কথা সিনিয়র সাহাবীদের কথা, এগুলি লাহওয়াল হাদিস নয়। এগুলি সম্পর্কে যদি আপনাদের সন্দেহ থাকে তো প্রয়োজন মধ্যে আমি আরও বিস্তারিত আপনাদেরকে বলবো।